জয় জগন্নাথ। আগামীকাল উল্টো রথ, অর্থাৎ দীর্ঘ 9 দিন মাসির বাড়িতে কাটানোর পর প্রভু জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী ফিরবেন পুরীর শ্রীমন্দিরে। এই শুভক্ষণকে মাথায় রেখে আজ তৈরি করছি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় পদ চিড়ে কদম। ভক্তিভরে তৈরি করা এই পদ আপনিও কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য নিতে হবে 1 বাটি চিড়ে। চিড়েটাকে আমি ব্লেন্ডিং জারে নিচ্ছি, আর এর সাথে একটা এলাচ আর 2টো লবঙ্গ ভালোভাবে গুঁড়ো করে নেব। যদিও এই কাজটা পুরী মন্দিরে হামানদিস্তায় করা হয়ে থাকে। এরপর চিড়ে কদম তৈরির জন্য লাগবে অল্প কিছুটা ক্ষীর। তার জন্য 100 ml দুধ কড়াইতে নিয়ে 1-2 বার বলক এলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 5-7 সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা পাতলা ক্ষীর তৈরি হয়েছে। বাদ বাকি যে দুধটা, সেটা ছানা বানিয়ে নেব। দুধ 2-3 বার বলক এলে এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস চিপে দিয়ে দেব। ছানা কাটানো হয়ে গেছে। এরপর আমরা পরবর্তী পদক্ষেপে যাব। যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে জল ঝরিয়ে নেওয়া ছানা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, অল্প করে কুচিয়ে রাখা কাজু কিশমিশ, দিয়ে দেব ক্ষীর। যেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দেব গুড়। আমি এখানে গুড় পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু যে গুড় বাজারে কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। 1 চামচ ঘি দিলাম, আর দিচ্ছি দুধ। আমি মোটামুটি এখানে 3-4 চামচের মতো দুধ দিয়েছি। আপনারা কিন্তু যেভাবে প্রয়োজন হবে সেই মতো দেবেন। ভালোভাবে সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি কিছুটা গুড় জলে ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম, অর্থাৎ গুড়ের একটি শিরা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে অল্প কিছুটা ঘি লাগিয়ে এইভাবে ঠিক কদম ফুলের মতো বানিয়ে নিতে হবে। তাহলে দেখতেই পেলেন জগন্নাথ দেবের এই প্রিয় ভোগ অত্যন্ত সহজ উপায়ে বাড়িতেই তৈরি করা যায়। আসলে ভগবানের কাছে ভক্তিভরে বানানো যে কোনো পদই হয়ে ওঠে অমৃত। সকলকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ।